বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার রাতের থেকে স্টার্ট করেছে। রাতের বেলা হচ্ছে তানবীরের বাবা অফিস থেকে আসার পথে এক সেট গিলাস নিয়ে এসেছে, যেহেতু রমজান মাস চলে এসেছে, শরবত খাওয়া যাবে এজন্য। আর আমি বলেছিলাম একটা তাওয়া আনার জন্য, রুটি ভাজা। তাই হচ্ছে একটা রুটি ভাজা তাওয়াও নিয়ে এসেছে। আর এখন হচ্ছে সকালে নাস্তা তৈরি করে নিতেছি। নতুন তাওয়ায় মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে পরোটাগুলা হচ্ছিল, পরোটা ভেজে নিতেছি। আর আজ হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি এবং প্রথম সেহেরি শুরু হবে। সেহেরি রান্নাও করব, কী রান্না করব সেগুলাও শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। পরোটাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এটা ছিল সকালের নাস্তা। এখানে ডিম পোস্ট করে নিয়েছি, তারপরে হচ্ছে সালাদ নিয়েছি, পরোটা নিয়েছি, সাথে কিছু খেজুর নিয়েছি। এরপরে হচ্ছে কিছু বেসন ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। ডাল রোদে দিয়েছি, আর তারপরে হচ্ছে বেসনটা ভাঙিয়ে নিয়ে এসেছে। আর এখন হচ্ছে আমি একটা চালনি দিয়ে চেলে নিতেছি। এভাবে করে বেসনটা চেলে নিলে খুব সুন্দর মিহি হয়, আর যে সুজিগুলা থাকে ওগুলা বের হয়ে যায়। আর একটা কন্টেনারে রেখে দিতেছি, পলি করে খুব সুন্দর করে এভাবে করে রেখে দিতেছি। আর এরপরে হচ্ছে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি, সেটা খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু আজ রাতের বেলা রান্না করব, সেহেরি রান্না করব রাতে, এবং সেহেরির জন্য এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। ছোট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটাকে ভাজি করে নেব। রাতের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। গরুর মাংস বের করে নিয়েছি, আর গরুর মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে অর্ধেক গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ এই তো আমাদের প্রথম রমজানের সেহেরির রান্নাবান্নার আয়োজন। এখন গরুর মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, একটু মাখিয়ে দিতেছি। চুলাটাকে অন করে দিয়েছি। এখন হচ্ছে বলক এসে গিয়েছে, আর পানিও বের হয়েছে। এই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আলু দিয়ে রান্না করব, আলুটাও কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে রান্না করব। কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে এখন আলুগুলা দিয়ে দেব। আলুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে আরও কিছুক্ষণ আলু দিয়ে গরুর মাংসটাকে কষিয়ে নিব। আজ আর কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট কীভাবে রান্না করতেছি সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন হচ্ছে আলু দিয়েও কষিয়ে নিতেছি, বলক এসে গিয়েছে, আরও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। এখন ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। একদম ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। পাশের চুলায় হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি ফ্রাই করে তার ভিতরে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের পাউডার। এরপরে আমি কেটে রাখা হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকেও ফ্রাই করে নিব। আর ছোট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ফ্রাই করলে খেতে ভীষণই ভালো লাগে। বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ বাঁধাকপিটা রান্না করা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল বাঁধাকপি ভাজিটা গরম ভাতের সঙ্গে। আর এদিক দিয়ে গরুর মাংসও রান্না করা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ গরুর মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে। আলু দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের রাতের এবং সেহেরির রান্না। আর সেহেরির জন্য দুধ জাল করে নেব, আর হচ্ছে যে কোনো একটা ভর্তা তৈরি করে নেব, বেগুন ভর্তা অথবা আলু টমেটো ভর্তা করে নেব। প্রথম রমজানের সেহেরি এবং ইফতার।
দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।